শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আমি অনিতা। আমার এই ভিডিও যে যেখান থেকেই দেখছো না কেন, সবাইকে ভালোবাসা জানিয়ে আমি আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করছি। প্লিজ বন্ধুরা, ভিডিওটা স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখো বন্ধুরা, সকালবেলা আমি ঘুম থেকে উঠে পুরো উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি। আর উঠোনটা ঝাড় দেওয়ার পরে আমি চলে এসেছি কলপারে থালা বাসনগুলো ধুতে। দেখো, আমি থালা বাসনগুলো মেজে নিচ্ছি। ঘরের বউদের ঘুম থেকে উঠে কিন্তু একটাই কাজ, সম্পূর্ণ বাসি কাজ করা। আর এটা তো প্রত্যেক দিনের কাজ, এটা তো আর একদিন কাজ নয়। আমরা যতদিন মেয়েরা বেঁচে থাকবো ততদিন আমাদের করে যেতেই হবে। দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার থালা বাসনগুলো মাজা হয়ে গেছে। আর আমি এবার এক এক করে থালা বাসনগুলো ধুয়ে নেব। গামলার জলে জল ভরে নিয়েছি আর বসে বসে ধুয়ে নিচ্ছি, কারণ কল পাম্প করে ধুতে খুব কষ্ট হয়। দেখো, আমার থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে। এবার আমি চলে এসেছি চা করতে। আর চাটা দেখো আমার হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার কিন্তু চাটা খাওয়া হয়ে গেছে। এবার চা খেয়ে আমি গুড্ডুকে এইভাবে ধরছি কেন বলো তো? ওর না পেটে কৃমি হয়েছে, তাই ভাবলাম একটু নিম পাতা খাইয়ে দিই। তা ও খাবে না বলে কেমন দুষ্টুমি করছে দেখো। তাই ওকে আমি জোর করে ধরে নিম পাতাটা খাইয়ে দিচ্ছি। ও কিন্তু কিছুতেই খেতে চাচ্ছিল না। তাই দেখো, আমি চামচে করে অল্প একটু খাইয়ে দিলাম। বেশি তো খেতে পারবে না, আর বেশি দেওয়াটাও উচিত না। তাই হাফ চামচ মতো ওকে আমি নিম পাতা দিয়ে দিয়েছি। তা দেখো, নিম পাতাটা খাওয়া হয়ে গেছে। তা গুড্ডুকে নিম পাতা খাইয়ে দেখো আমি গাছে উঠছি। আর কেন উঠছি বলো তো? আমাদের এই কাঁঠাল গাছটা না একটা কাঁঠাল রয়েছে, তাই অনেককে বললাম কাঁঠালটা পেড়ে দিতে, কিন্তু কেউ না রাজি হলো না। সবাই বলছে গাছে উঠতে পারে না। সেই জন্যে রাগের চোটে না আমি গাছে উঠে পড়লাম, দেখি কাঁঠালটা পাড়তে পারি কি না। এবার আস্তে আস্তে আমি গাছে উঠে দেখো একদম গাছের মাথায় চলে গেছি। আর একটা ব্যাগ নিয়ে নিয়েছি, ব্যাগের মধ্যে কাঁঠালটাকে ভরে দড়ি বাঁধিয়ে কেটে দেবো। যখন সবাই না করে দিল না, আমার তখন খুব কষ্ট হচ্ছিল, কারণ আজকে যদি আমার বাবা থাকতো তাহলে এই কাজগুলো তো বাবাই করতো। আর লোককে এত বলতে হতো না যে আমার কাঁঠালটা একটু কেটে দাও। দেখো, কাঁঠালটা কাটতে গিয়ে নিচে পড়ে গেছে, নিচে পড়ে ফেটে গেছে। তা দেখো বন্ধুরা, আমি কাঁঠাল টাঠাল কেটে চলে গেছিলাম বাজারে। আর বাজার থেকে আমি অনেকগুলো বাজার করে এনেছি। এতগুলো বাজার করে এনেছি কেন বলো তো বন্ধুরা? আমি তো চলে যাব, তা মা তো খেতে হবে, সেই জন্য মাকে এই বাজারগুলো আমি করে দিয়ে যাচ্ছি। বন্ধুরা, আমি সকালবেলা সব কাজকর্ম সেরে চলে গেছিলাম বাজারে। আর বাজার থেকে বাজার করে নিয়ে এসেছি। এবার চলে এসেছি রান্না করতে। দেখো, আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর কি বলবো তোমাদের, প্রচণ্ড রোদ উঠেছে আর প্রচণ্ড গরম। আমি ঘেমে একদম জল হয়ে গেছি। আর আজকে রান্না করতে একটু দেরি হলো। প্রতিদিন তো সকাল সকালে বসিয়ে দিই। আমাদের এখানে কি বলো তো বন্ধুরা, সবাই সকাল সকাল খেয়ে নেয়। ঘুম থেকে উঠে সবাই কাজ সেরে রান্না বসিয়ে দেয়। সকালবেলা সবাই ভাতই খেয়ে নেয়, কেউ আর টিফিন খায় না। আর যে ভাত রান্না করে সকালবেলা সেটাই আবার দুপুরে খেয়ে নেয়, আবার রাত্রেবেলা রান্না করে। আমাদের এখানে এইরকম। তাই চলো বন্ধুরা, আমি রান্নাটা করে নিই, পরে তোমাদের সাথে শেয়ার করছি কী কী রান্না করলাম। আমি রান্না করেছি এখানে মৌরলা মাছ এনেছিলাম বাজার থেকে। সেই মাছটা দিয়ে আলু বেগুন আর পেঁয়াজ দিয়ে চচ্চড়ি মতো করেছি, একটু শুকনো শুকনো করে। আর করেছি পেঁপে দিয়ে মুসুরির ডাল। ডালটাও একদম ঘন করেছি, একটু পাতলা করিনি। ঘন করলে খেতে বেশ ভালো লাগে। আর না প্রচণ্ড গরম পড়েছে, তাই ভাবলাম গাছে লেবু হয়েছে, তাই 4টে লেবু পেড়ে নিয়েছি। এতগুলো পেড়েছি কেন বলো তো? আমি দুটো নিয়ে যাব আর দুটো এখন কাটবো, কারণ আমার একটা বৌদি এসেছে, ভাইয়ের বউ এসেছে, আর এসেছে আমার গুড্ডু সোনার বাবা। আর গুড্ডু সোনার বাবা লেবু খেতে খুব ভালোবাসে। তাই হচ্ছে দেখো, আমি লেবুগুলো পিস পিস করে কেটে নিচ্ছি উঠোনে বসে। গরমের মধ্যে কিন্তু টক খেতে সবারই ভালো লাগে। আর এই বাতাবি লেবু খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও। কি বলো তো বন্ধুরা, আমার এই ভাইয়ের বউটা আর আমার এই বৌদিটা না, আমি ভিডিও করি বলে খুব হাসাহাসি করে আর খুব টোন টিটকারি কাটে। কি বলো তো, তোমরা যদি আমার পাশে থাকো আর আমাকে সাপোর্ট করো, তাহলে ওদের হাসাহাসিতে আমার কিচ্ছু যায় আসে না। অনেকেই তো অনেক কথা বলে, বলো তো কিছু একটা করতে গেলে সবার কথায় কান দিতে নেই, কান না দিয়ে নিজের লক্ষ্যে এগিয়ে যেতে হয়। সেটাই তো বলো তোমরা।
দেখো বন্ধুরা, আমার কিন্তু লেবু দুটো কাটা হয়ে গেছে। আর এদিকে কিন্তু বৌদি, ভাইয়ের বউ আর আমার গুড্ডু সোনার বাবা বসে বসে খাচ্ছে। তা আমিও কিন্তু খাচ্ছি। ওরা তো ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না, সেই জন্য ওদের আর আনছি না। দেখো একটু বিকেল বিকেল হয়ে গেছে, আর আমি চলে এসেছি এই গাছের গোড়াগুলো পরিষ্কার করতে। কি বলো তো, মনে খুব কষ্ট। এগুলো আমার বাবা যখন ছিল না, তখন একদম মানে সম্পূর্ণ পরিষ্কার করে রাখতো। আর সব কিছুতে না শুধু আমার বাবার কথাই মনে পড়ে। আমার বাবা যদি বেঁচে থাকতো তাহলে এত ঘাস কখনোই হতে দিত না। আমার বাবা সারাক্ষণ এগুলো পরিষ্কার করতে থাকতো। আর তোমরা হয়তো বলবে লোক দিয়ে পরিষ্কার করানোর কথা। লোক দিয়ে পরিষ্কার করাতে গেলে তো বলো তাদের পয়সা দিতে হবে, আর আমাদের তো অতটা পয়সা নেই। একটা লোক নিতে গেলে অনেকটাই পয়সা দিতে হবে, আর অনেক কদিন লাগবে পরিষ্কার করতে। তাই আমি না প্রত্যেক দিন অল্প অল্প করে 2-4টে গোড়া পরিষ্কার করি। এইভাবে পরিষ্কার করতে করতে একটা না একটা সময় ঠিকই শেষ করতে পারবো। আর ওই আমার পাশে দেখছো একটা দাদু ঘাস কেটে নিয়ে যাচ্ছে। কি বলো তো, সব ছাগল গরুর জন্য না ঘাসগুলো কেটে নিয়ে যায়, ওই জন্য অনেকটা ঘাস নেই, অল্প অল্প ঘাস আছে, তাই হচ্ছে গোড়াগুলো পরিষ্কার করে দিচ্ছি। তোমরা হয়তো বলবে আমি শুধু কথায় কথায় আমার বাবার কথা বলি কেন, বলো তো বন্ধুরা? যার বাবা নেই সেই একমাত্র বোঝে বাবার কষ্টটা। সেই জন্য আমি বারবার শুধু আমার বাবার কথা বলি। দেখো বন্ধুরা, আজকে না আমি অনেকগুলো গাছের গোড়া পরিষ্কার করে ফেলেছি। কালকে আবার করব, আজকে আর করব না। তাই দেখো আমি স্নান টান করে রেডি হয়ে গেছি রেশন তুলতে যাওয়া। সাইকেলটা নিয়ে নিয়েছি আর 2টো ব্যাগ নিয়ে নিয়েছি। তাই ছেলেকে নিয়ে মা হচ্ছে ঘুরতে গেছে। আমি ভাবলাম এই ফাঁকে রেশনটা তুলে নিয়ে আসি, কারণ আমি তো চলে যাব আর মা তখন রেশনটা নিয়ে আসতে পারবে না। আর আমাদের রেশনটা না অনেক দূরে, সেই জন্য হচ্ছে যেতে খুব কষ্ট হয়। তাই আমি থাকলে সাইকেলটা নিয়ে গিয়ে আমি রেশনটা তুলে নিয়ে আসি। তাই এই দিক দিয়ে তো সাইকেল চালানো যায় না, সেই জন্য এটুকু হেঁটে হেঁটে গিয়ে রাস্তায় গিয়ে তারপরে সাইকেলে উঠব। দেখো আমি বাঁশবাগানের পাশ দিয়ে যাচ্ছি, আর আমাদের বাড়িটা না বাঁশবাগানের কাছে কাছে। আমাদের বাড়িও একটা বাঁশবাগান আছে, আর পাশের বাড়ি বৌদিদের বাড়ির পাশেও একটা বাঁশবাগান। দেখো বন্ধুরা, অন্ধকার অন্ধকার হয়ে গেছে, আর আমি রেশনটা তুলে বাড়ি চলে এসেছি। আর আমাদের রেশনে আজকে দিয়েছে চাল আর আটা, সম্পূর্ণটাই দিয়ে দিল। সেই জন্য আমার সুবিধে হলো, মাকেও যেতে হবে না আর আমারও আসতে হবে না, সেই জন্য নিয়ে আসলাম। দেখো আমি বাড়ি চলে এসেছি, তাও আমার ছেলে আর মা এখনও পাড়া থেকে আসেনি। আর আমি সাইকেল থেকে ব্যাগগুলো নামিয়ে নিয়েছি। আর গুড্ডু সোনার বাবা বলেছিল আসার সময় 2-3টে চপ নিয়ে আসবে, তাই আমি নিয়ে এসেছি। তাই এগুলো সব নামিয়ে নিই, সন্ধে প্রদীপ দিয়ে নিই, তারপরে ওদের খেতে দিয়ে দেবো। দেখো আমার ব্যাগগুলো সম্পূর্ণ নামানো হয়ে গেছে, আর কিন্তু একটু মোটামুটি অন্ধকারও হয়ে গেছে। আমার সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, আর আমি চলে এসেছি গ্যাসের কাছে। চা বসিয়ে দিয়েছি ওদিকে, আর দেখো আমি থালায় নিয়ে নিয়েছি মুড়ি আর চপ। আজকে চপ মুড়ি দিয়ে চাটা খেয়ে নেব। দেখো আমি চাটা করে নিয়েছি আর কাপে চা দিয়েছি। চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো শেষ করছি। ভিডিওটা আর বড় করছি না। টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।